আমরা এখন এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে মানুষ নয়, মেশিন চিন্তা করছে, সে বিশ্লেষণ করছে, সিদ্ধান্ত নিচ্ছে, এমনকি নিজেই নিজেকে উন্নত করে নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই মানুষকে দিয়েছে অভাবনীয় গতি, শক্তি ও সুবিধা, কিন্তু প্রতিটি শক্তির এক বিপরীত দিকও থাকে এবং এআই এর সেই অন্ধকার দিক ক্রমেই স্পষ্ট হচ্ছে। এআই আজ কেবল সহকারী নয়, সিদ্ধান্তদাতা। হাসপাতালের রোগ নির্ণয়, আদালতের বিচার বিশ্লেষণ, এমনকি পুলিশের নজরদারিতেও এআই ব্যবহার হচ্ছে। কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন মানুষ সেই সিদ্ধান্তের উপর আর প্রশ্ন তোলে না। যন্ত্র যখন বলে তুমি দোষী, মানুষ নিঃশব্দে তা মেনে নিচ্ছে। তবে কি আমরা ধীরে ধীরে বিচার বুদ্ধি, বিবেচনা সব হারিয়ে ফেলছি? রোবট এখন কারখানার শ্রমিক, ব্যাংকে হিসাবরক্ষক, কাস্টমার কেয়ারে প্রতিনিধি, এমনকি সাংবাদিকতাতেও রিপোর্টার হয়ে গেছে। গবেষণায় দেখা গেছে আগামী দশকে প্রায় 800 মিলিয়ন মানুষ তাদের পেশা হারাতে পারে এআই এর কারণে। তাহলে প্রশ্ন হলো, কি করবে মানুষ, আর কোথায় দাঁড়াবে মানুষের মর্যাদা? চ্যাটজিপিটি বা অন্যান্য এআই চ্যাটবট অনেক সময় ভুল তথ্য দেয়, মন গড়া উত্তর দেয়, কিন্তু অধিকাংশ মানুষ বুঝতে পারে না যে এটি ভুল। একে বলে এআই হ্যালুসিনেশন। ফলে ভুল ইতিহাস, বিকৃত বিজ্ঞান কিংবা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচারও সহজে ছড়িয়ে পড়ছে। সোশ্যাল মিডিয়া হয়ে উঠছে একটি ডিজিটাল ছায়াযুদ্ধের ময়দান। এআই দিয়ে তৈরি করা ডিপফেক ভিডিও এখন এতটাই নিখুঁত যে আসল ভিডিওর সঙ্গে পার্থক্য করা প্রায় অসম্ভব। বিশ্বনেতা থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে বসিয়ে দেওয়া হচ্ছে মিথ্যা কথা। এই প্রযুক্তি এখন রাজনৈতিক অপপ্রচার, প্রতারণা এবং হয়রানির হাতিয়ার। সত্যকে মুছে দিচ্ছে বাস্তবতা থেকে। এআই নির্ভর অ্যালগোরিদম শিশুদের সামনে তুলে ধরছে একের পর এক ভিডিও, গেম, কন্টেন্ট। শিশুরা কি দেখবে, কি ভাববে, কিভাবে চিন্তা করবে, সবকিছু এখন নির্ধারণ করছে এআই। এর ফলে মানসিক বিকাশে দেখা দিচ্ছে সমস্যা, তৈরি হচ্ছে বিষণ্ণতা, আসক্তি এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা। চীনের সোশ্যাল ক্রেডিট সিস্টেম আছে। আপনার আচরণের উপর ভিত্তি করে নাগরিক স্কোর নির্ধারিত হয়। আপনি কেমন মানুষ তা নির্ধারণ করছে একটি এআই। এই সিস্টেম ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা প্রান্তে। আজ আপনি মোবাইলে কি খুঁজলেন, কি পোস্ট করলেন, কোথায় গেলেন, সব জানে এই অদৃশ্য এআই চোখ। বিশ্বজুড়ে যুদ্ধের ময়দানে এআই চালিত ড্রোন, রোবোটিক ট্যাঙ্ক এবং হামলা চালানো অস্ত্র ব্যবহার হচ্ছে। এই যন্ত্রগুলো স্বয়ংক্রিয়ভাবে টার্গেট নির্বাচন করে। প্রশ্ন হলো, যদি একটি এআই ভুল করে, যদি কাউকে ভুলবশত শত্রু মনে করে, যদি হ্যাক হয় সেই প্রোগ্রাম, তাহলে কি মানবজাতি এক ভয়ঙ্কর ভুলের দিকে এগোচ্ছে? অনেকে বলছেন আগামী 20 থেকে 30 বছরের মধ্যেই এজিআই তৈরি হবে, যেটা মানুষকেও ছাড়িয়ে যাবে চিন্তা, বিশ্লেষণ ও সৃষ্টি ক্ষমতায়। তখন হয়তো মানুষই হবে নিচু শ্রেণীর প্রজাতি এবং তার ওপর শাসন করবে যন্ত্র। এটা যদি ঘটে তাহলে মানুষের অস্তিত্ব টিকে থাকবে তো? আপনার সন্তান যদি আদালতে বিচার চায় আর বিচারক যদি হয় একটি এআই মডেল, আপনি কি সন্তুষ্ট হবেন? এআই বুঝতে পারে না সহানুভূতি, মানবিকতা, সংস্কার বা প্রেক্ষাপট, অথচ সেটি এখন চাকরি দিচ্ছে, ব্যাংক ঋণ দিচ্ছে, এমনকি অপরাধীর শাস্তিও নির্ধারণ করছে। যন্ত্র কি মানবিক হতে পারে? বিশ্বের সব প্রযুক্তি কোম্পানিগুলো গোপনে উন্নত মানের এআই তৈরি করছে, যার সম্পর্কে সাধারণ জনগণ জানে না। এসব প্রযুক্তি একদিন ব্যবহৃত হতে পারে অস্ত্র, গোয়েন্দাগিরি বা রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য। এ যেন এক ডিজিটাল প্যান্ডোরাস বক্স, যেটা একবার খুললে আর বন্ধ করা যাবে না। প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহার হলে সেটি উন্নয়ন, কিন্তু যদি সেই প্রযুক্তি মানুষের উপরে প্রভু হয়ে ওঠে, তাহলে সেটা হয়ে ওঠে ধ্বংসের কারণ। এখনই সময় এআই এর উন্নয়নকে নৈতিকতা, নিয়ন্ত্রণ ও মানবিকতার কাঠামোতে বেঁধে ফেলা, নয়তো খুব শীঘ্রই আমরা এমন এক ভবিষ্যতের মুখোমুখি হব যেখানে মানুষ থাকবে না, থাকবে শুধু স্মৃতি। আব্দুল্লাহ রফসান জনি, মনোযোগ প্রকাশ। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট।